2024 টি-20 ওয়ার্ল্ড কাপে ব্যাক টু ব্যাক দুটো ম্যাচ হেরে সুপার 8 এ ব্যাক টু ব্যাক দুটো ম্যাচ হেরেছে বাংলাদেশ ক্রিকেট টিম এবং 2024 টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে বিদায় সুনিশ্চিত। এবং অন্যদিকে ভারতীয় ক্রিকেট টিম সুপার 8 এ ব্যাক টু ব্যাক দুটো ম্যাচে জয়লাভ করে সেমিফাইনাল কার্যত সুনিশ্চিত করে ফেলেছে। ভারত এবং বাংলাদেশ ম্যাচ মানেই দুই দলের সমর্থকদের অনেকটা প্রত্যাশা থাকে যে ভারতের সঙ্গে ভালো ফাইট করবে বাংলাদেশ ক্রিকেট দল, কিন্তু না, 50 রানের ব্যবধানে পরাজিত হয়েছে এবং 2024 টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে কার্যত বিদায় হয়ে গেল বাংলাদেশ ক্রিকেট দলের। এখনো এক ম্যাচ বাকি রয়েছে, শেষ ম্যাচ বাংলাদেশ খেলবে আফগানিস্তানের সাথে এবং আফগানিস্তান যেভাবে পারফরমেন্স করছে 2024 টি-20 ওয়ার্ল্ড কাপে লোয়ার র্যাঙ্ক টিমের সাথে, হয়তো সুপার 8 এ আফগানিস্তানের সাথেও হেরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। দুর্দান্ত পারফরমেন্স করেছে ভারতীয় ব্যাটসম্যানরা এই ম্যাচে। 20 ওভার ব্যাটিং করেছে, 196 রান করেছে এবং 197 রানের লক্ষ্যমাত্রায় ব্যাটিং করতে নেমে বাংলাদেশ ক্রিকেট টিম, যারা কথা বেশি বলে কিন্তু মাঠে পারফরমেন্স করতে পারে না, মাত্র 148 রান করেছে 8 উইকেটের বিনিময়ে 20 ওভার শেষে। 50 রানের ব্যবধানে পরাজিত হয়েছে এবং বিশ্বকাপ থেকে কার্যত বিদায় সুনিশ্চিত। দুর্দান্ত অর্ধশত রান করেছে হার্দিক পান্ডিয়া এই ম্যাচে, 27 বলে 50 রান করেছে। দুর্দান্ত পারফরমেন্স করেছে ভারতীয় ব্যাটসম্যানরা এই ম্যাচে। ক্যাপ্টেন রোহিত শর্মা 23 রান করে আউট হয়েছেন, কিন্তু বিরাট কোহলি এই ম্যাচে 37 রান করেছে, কিন্তু বিরাট কোহলিকে নবম ওভারে আউট করেছেন বাংলাদেশি বোলার তানজিম হাসান সাকিব এবং সেই ওভারেই সূর্যকুমার যাদবকেও আউট করেছেন। কিন্তু বিরাট কোহলিকে আউট করার পর সাকিব যেভাবে আগ্রাসন দেখিয়েছেন সেটা নিয়েই কিন্তু এই মুহূর্তে আলোচনা হচ্ছে। বাংলাদেশকে 50 রানের ব্যবধানে ম্যাচ হেরেছে সেটা সবাই ভুলে গেছে। তানজিম হাসান সাকিব বিরাট কোহলিকে আউট করেছে সেটা নিয়েই কথা বলছে এবং যেভাবে আগ্রাসন দেখিয়েছে, একজন ফাস্ট বোলার অবশ্যই আগ্রাসন দেখাবে, কিন্তু বিরাট কোহলির মতো একজন কিংবদন্তি ব্যাটসম্যানকে আউট করার পর এভাবে আগ্রাসন দেখানো অবশ্যই উচিত হয়নি। অবশ্যই শেখা উচিত যে একজন লিজেন্ড বিরাট কোহলির মতো ব্যাটসম্যানকে আউট করার পর কিভাবে সেলিব্রেশন করা উচিত, অবশ্যই শেখা উচিত তানজিম হাসান সাকিবের। এছাড়া কিন্তু দেখুন এই ম্যাচে সূর্যকুমার যাদব নবম ওভারে তানজিম হাসান সাকিবের শিকার হয়েছেন, কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে এই ম্যাচে ঋষভ পান্থ। তিনি এই ম্যাচেও আবারও রিভার্স সুইপ করতে গিয়ে আউট হয়েছেন, 36 রান করে আউট হয়েছেন এবং অবশেষে কিন্তু মোটামুটি ভালো পারফরমেন্স করেছেন শিবম দুবে। এই ম্যাচে 34 রান করেছেন এবং দুর্দান্ত ফিনিশ করেছে কিন্তু আমাদের হার্দিক পান্ডিয়া, 27 বলে অর্ধশত রান করেছেন, 50 রান করে শেষ পর্যন্ত নট আউট ছিলেন এবং 196 রান করেছি আমরা 20 ওভার শেষে এবং 197 রানের লক্ষ্যমাত্রায় ব্যাটিং করতে নেমে বাংলাদেশ ক্রিকেট টিম মাত্র 146 রান করেছে। বাংলাদেশের কোনো ব্যাটসম্যানই সেভাবে পারফরমেন্স করতে পারেনি, একমাত্র ব্যাটসম্যান ক্যাপ্টেন 40 রান করেছে, এছাড়া কোনো ব্যাটসম্যান কিন্তু সেভাবে পারফরমেন্স করতে পারেনি। দুর্দান্ত বোলিং পারফরমেন্স আমাদের ভারতীয় বোলারদের। এই ম্যাচেও দুটো উইকেট নিয়েছেন, দুর্দান্ত বোলিং করেছেন, মাত্র 13 রান দিয়ে 4 ওভার বোলিং করে 2 উইকেট। জসপ্রীত বুমরাহ দুটো উইকেট নিয়েছেন, কিন্তু আর্শদীপ সিং এবং কুলদীপ যাদবের দুর্দান্ত বোলিং, 4 ওভার 19 রান দিয়ে 3 উইকেট নিয়েছেন এবং হার্দিক পান্ডিয়াও কিন্তু একটি উইকেট নিয়েছে এবং 50 রানের ব্যবধানে এই ম্যাচে আমরা জয়লাভ করেছি। এবং 2024 টি-20 ওয়ার্ল্ড কাপের শেষ ম্যাচ, সুপার 8 এর শেষ ম্যাচ খেলবো আমরা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। অস্ট্রেলিয়া এবং আমেরিকার মধ্যবর্তী ম্যাচ হয়েছে। আমেরিকা যদি অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় তাহলে গ্রুপ এ থেকে ভারতীয় ক্রিকেট টিম এবং অস্ট্রেলিয়া ক্রিকেট টিম সেমিফাইনাল খেলবে এবং আমেরিকা এবং বাংলাদেশের বিদায় কার্যত সুনিশ্চিত বলা যেতেই পারে। সুপার 8 এর শেষ ম্যাচ আমরা খেলবো অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, আর একটা কোচিং ম্যাচ, সম্ভবত সেম একাদশ নিয়েই আমরা মাঠে নামবো এবং আমি আশা করি এই ম্যাচেও ভারতীয় ক্রিকেট টিম দুর্দান্ত পারফরমেন্স করবে এবং অস্ট্রেলিয়াকে ঘুরিয়ে দিয়ে আমরা সেমিফাইনালে কোয়ালিফাই করব এবং সেমিফাইনাল খেলবো। আপনাদের কি মনে হচ্ছে গ্রুপ এ থেকে তাহলে অস্ট্রেলিয়া এবং ভারত কোয়ালিফাই করছে নাকি কোনো অঘটন ঘটতে চলেছে? অবশ্যই আপনি আপনার মতামত জানাতে পারেন কিন্তু কমেন্ট বক্সে। ও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে খেলাধুলোর সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। অসংখ্য ধন্যবাদ সকলকেই।